আচ্ছা, তেলের দাম কমবে এই সম্ভাবনা যারা দেখতেছেন, আমার কাছে অ্যাটলিস্ট এটা মনে হইতেছে না। কারণ হইতেছে গিয়া ইরান আমেরিকার যে পিস টক হয়েছে তার প্রায় 10টার মধ্যে 9টা শর্ত নাকি ভঙ্গ করছে অলরেডি। তো যুদ্ধ এত সহজে থামতেছে বলে আমার মনে হইতেছে না অ্যাটলিস্ট। প্লাস হইতেছে ইসরায়েল এই যুদ্ধ কখনোই থামতে দিবে না, মানে অ্যাটলিস্ট এখন না। কারণ হইতেছে গিয়া আমেরিকা এই যুদ্ধ থেকে যদি সরে যায়, ইসরায়েল একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবে, যেটা ইসরায়েল কখনোই চাবে না। ঠিক আছে, তো আমেরিকা না চাইলেও আমেরিকার এই যুদ্ধে আরো অনেক দূর করতে হবে বলে আমার মনে হইতেছে অ্যাটলিস্ট। তো এই ব্যাপারটা বুঝাই ইউরোপ যুদ্ধে জয়েনই করে নাই। ঠিক আছে, আর ইরানের যে ব্যাপারটা, ইরান এত সহজে ছাড়বে না। কারণ ইরান খুব ভালো করে জানে যে এবার যদি তারা পুরোপুরি 100% পিস্টক করে নিতে না পারে, যে পার্মানেন্ট সিজফায়ার না হয়, আমেরিকা আর ইসরায়েল কিছুদিন পরে প্রিপারেশন, আগের বারের মতন কিছুদিন পরে যে প্রিপারেশন লিব, এসে আবার অ্যাটাক করবে ইরানরে। ঠিক আছে, তো ইরান এবার দফা রফা করে ছাড়বে। তো আমি যতটুকু বুঝি যে তেলের আরো বড় ক্রাইসিস আসতেছে সামনে, এবং সরকার তো এখনো কইতেছে তেলের বলে পর্যাপ্ত মজুদ আছে। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ কয়েকদিন আগে নিউজ দেখলাম যে আপনার বাংলাদেশের যে তেলের যে জাহাজটা ছিল এটা লাগে পার হইতে পারে না হরমুজ। ঠিক আছে, অনেকগুলো জাহাজ পারেছে কিন্তু হরমুজ নাকি ওটা পার হইতে পারে না, বাংলাদেশি জাহাজ। তো জানি না আমি আসলে। কারণ হইতেছে ইরানের খুব সম্ভবত রাষ্ট্রদূত উনি বাংলাদেশের, উনি বলছে যে বাংলাদেশের পক্ষ থেকে কেউ নাকি চায় নাই, তাদেরকে ইরানে অ্যাটাক করা হয়েছে এই জন্য সরি বলে নাই। শুধুমাত্র জামাতের আমিন নাকি ফোন দিছিল, কিন্তু আমি জানি না 100% কতটুকু ঘটনার রিয়েল। বাট ইরান মোটামুটি বাংলাদেশের উপর একটু তাইতা আছে, এটা বোঝা যাইতেছে। কারণ বাংলাদেশের ফরেন পলিসি ওয়াজ বুলশিট। ঠিক আছে, ওরা ওই আমেরিকার পাচার থেকে নিজেকে অবস্থানটা দেখে নেয় যে আসলে আমাদের কি করা উচিত। এখন সবকিছু তো আপনি ওই হিসাবে চলতে পারবেন না, তাই না? আপনার নিজের তো গাছ থাকা লাগবে। তো যাই হোক, তো এত সহজে তেলের দাম কমতেছে বলে আমার কাছে অ্যাটলিস্ট মনে হইতেছে না। তো বাকিটা আমাদের তারেক আঙ্কেল ভালো বুঝেন, কারণ উনি তো বিএনপি তো মনে করেন যে, থাক না বলি।